আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানি আর আকিকা একসাথে হবে কিনা। এই কাজ অনেকেই করে থাকেন, অনেকে করেছেন, যে ছেলেমেয়ের আকিকা দেওয়া হয়নি, কুরবানির সময় এসেছে, অতএব একটা গরু কিনে ছেলে মেয়ে যে কেউ একটা জন্ম নিয়েছে ওদের নামে আকিকা করে দিই 7 ভাগের ভাগ হিসাবে, এবং বাকিটা আমরা নিজেরা খাবো বলে কুরবানি করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা মনে রাখবেন, কুরবানি এবং আকিকা এই দুইটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, যা বাচ্চার জন্মের 7ম দিনে করতে হয়। আর কুরবানি হচ্ছে একটি নেকির কাজ। আকিকা মূলত নেকির কাজ নয়, ওটা একটা পিতার জিম্মেদারি হিসাবে করতে হবে। আর কুরবানি একটি নেকির কাজ, যা একাধিক দিন অবগত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। তার মানে যার অন্তর পরিষ্কার সেই কুরবানির নেকি পাবে, যার পয়সা হালাল সেই কুরবানির নেকি পাবে। অন্তর পরিষ্কার নয়, উদ্দেশ্যই ভিন্ন, পয়সা হালাল নয়, তখন সে কুরবানির নেকি পাবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, অফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম একটি বড় কুরবানির মাধ্যমে। তাহলে কুরবানি একটি ত্যাগের নাম। আল্লাহকে সন্তুষ্ট করার যেসব বড় বড় মাধ্যম রয়েছে তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি শব্দটাই কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাহলে কুরবানি এবং আকিকা দুই জিনিস, দুইটাকে একসাথে করা যায় না। এটা একটা প্রথা চলে আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই প্রথা থেকে জরুরিভাবে আমাদেরকে বিরত থাকতে হবে। আকিকা 7ম দিনে করতে হবে, আর কুরবানি যুলহিজ্জার 10 তারিখে আল্লাহকে সন্তুষ্টের জন্য করতে হবে। আল্লাহ আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালাম।